হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর এখন সময় সকাল 8:30 মতো। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকালের ভিডিও দিয়েছিলাম যে আজকে কোথাও যাওয়ার আছে, গতকালে যাওয়ার ছিল কিন্তু দুপুরে যেতে পারিনি। আজকে সকালে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি সবাই মিলে। স্নান টান করে সকালে কিন্তু চাও খাওয়া হয়নি, কালকে রাতে মিষ্টি মুড়ি ভিজিয়ে রেখেছিলাম, সেই শরবতটা খেয়েই রেডি হয়ে চলে যাচ্ছি। আর এখন এই যে বাসে উঠে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, আর মেয়ের জন্য কেক বিস্কুটটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন দেখো অর্ধেক রাস্তায় এসে একটা বাস থেকে নেমে আবারও দাঁড়িয়ে আছি বাসের জন্য। এখানে তোমাদের দাদাভাই একটু টিফিনের ব্যবস্থা করতে গেছে। টিফিন বলতে ডিম টোস্টটাই পেয়েছিলাম। এখন বাজে 11টা মতো। তো এখন যাচ্ছি আমি বাপের বাড়ি ঠিক না, বোনের বাড়ি যাচ্ছি। তো যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই অনুষ্ঠানের, কিন্তু সেখানে গিয়ে আরও কয়েকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গিয়ে তোমাদের রিকোয়েস্টটা রাখা হলো না। তো তার জন্য অনেক দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এরপর আবার যখন যাব অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো একজন দিদিভাই আমার বাপের বাড়ির ভিডিও দেখতে হোম ট্যুর চেয়েছিল, তো ভেবেছিলাম সেখানে গিয়ে দেখাতে পারবো, কিন্তু সেই সময়টা হয়ে ওঠেনি। আসলে সময় ছিল বাঁধা, কিন্তু অনুষ্ঠান বা জায়গায় যাওয়ার পরিকল্পনাটাও অনেকটাই হয়ে গেছে। তো এখন আবারও বাস চেঞ্জ করে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এখান থেকে মিষ্টি নিচ্ছি তোমাদের দাদাভাই, আর নিয়ে এখন যে হাঁটতে হাঁটতে চলেছি বোনের বাড়ি। আমার বাড়ির থেকে এখানে আসতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বাসে। তো আমরা প্রত্যেকবার বাইকেই আসি, 2 ঘন্টা সময় লাগে। কিন্তু আজকে এইবারে আমরা বাইক নিয়ে আসিনি, বাসেই এসেছি। যথারীতি 3 ঘন্টা সময় লেগেছে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা। এখান থেকে আর মিনিট 10-15 গেলেই আমার বাপের বাড়ি। তো আমার বাড়িটাই ভাগ্যক্রমে অনেকটা দূর হয়েছিল, কিছু করার নেই, ভাগ্যে যা থাকে তাই হয়, তাই না? তো আমি বাড়ির থেকে অনেক দূরে, এখানে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই। চলে এসেছি যে বোনের বাড়ি। আর এটা হচ্ছে বোন। বোন বলতে আমার কাকার মেয়ে, আমার তো নিজের কোনো বোন নেই। তো ওর আজকে শ্রাদ্ধ হবে, 7 মাসের শ্রাদ্ধ, তো সেই জন্যই আসা। এখন দেখো এই যে ওকে খাবারের থালি সাজিয়ে দেওয়া হচ্ছে। আর যেরকম যা নিয়ম সেই নিয়মেই শ্রাদ্ধটা করানো হচ্ছে। এই সাইডে আমার শ্বশুর বাড়ির থেকে আলাদা নিয়ম, আর আমার বাপের বাড়ির থেকে আলাদা নিয়ম। তবে আমার বাপের বাড়ির থেকে নিয়মটাই আমার বেশি পছন্দের। তো যাই হোক, আজকে অনেকজন, প্রায় 30 ঘরের মতো শ্রাদ্ধকে দিয়েছে। তো একসঙ্গে 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন বিশেষ সংখ্যায় আগে বিশেষ সংখ্যা করেই একসঙ্গে খাওয়ানো হচ্ছে। আমার আজকের ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও নয়, গত 2 দিন আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওতে 2 দিনের ভিডিও একসঙ্গে দেওয়া হয়েছে। তো এখন এই যে আমরা কয়েকজন মিলে, আমরা 5 জন মিলে, আমার পিসির মেয়ে, ওর মাসি, ওর মাসির মেয়ে, আমার পিসির মেয়ে, আমি আর একজন মিলে 5 জন মিলে একসঙ্গে পড়িয়ে দিচ্ছি। তো ভেবেছিলাম আজকে বোনের বাড়িতেই থাকবো, কিন্তু এখানে পিসি বা আমার আরও আত্মীয় স্বজন সবাই এসেছে। তো পিসির বাড়িতেও আবার কালকে একটা অনুষ্ঠান রয়েছে, পিসির নাতনির আশীর্বাদ রয়েছে। তো সেই জন্য পিসি জোর জবরদস্তি করলো, আর তাই পিসির বাড়ি গিয়ে পৌঁছে গেলাম। তো সেখানে ওই উদ্দেশ্যে গেলাম, কিন্তু আরও একটা অনুষ্ঠান দেখতে পেলাম। তো সেই কারণে ভিডিওটা একটু গোলমাল হয়ে গেল, আর আমার উদ্দেশ্য আমি যে উদ্দেশ্য নিয়ে আসলাম সেটাও একটু ওলটপালট হয়ে গেল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর আজকের ভিডিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আর এরকম যদি ভিডিও দেখতে চাও, তাহলে তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো।
আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো ওদিকের পর্ব শেষ করে এখন খাওয়া দাওয়ায় বসে গেছি। তবে সবার শেষ হয়নি, ওই যে বললাম না একসঙ্গে 3 জন নয় 5 জন 7 জন এইভাবে বিজয়ের সংখ্যা। তো আমি আমার পিসির মেয়ে বা আরও যারা একসঙ্গে 5 জন দিয়েছিলাম। তো ওই যে আমার সামনের টেবিলে আমার পিসির মেয়ে আর দাদা ভাই, এদিকে রয়েছে পিসির বৌমা তাদের মেয়েটি। তো আমরা আমাদের কাজ মিটে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে আবারই ভেবেছিলাম বোনের বাড়িতে থাকবো, তো পিসি বলতে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবো পিসির বাড়িতে। তো এখানে স্বাদের এদের মেনু ছিল, ওই প্রথমে লুচি ঘুগনি ওগুলো ছিল, সেগুলো তো জলখাবার। তারপরে দুপুরের খাবার ছিল ভাত ডাল আলু ভাজা, শুক্তো বাঁধাকপি, মিষ্টি পায়েস, মাছ ছিল, মাংস নয়। তো এইসব জিনিসগুলো থাকে যেগুলো সাধারণত স্বাদ বাড়িতে হয়, স্বাদ বাড়িতে হয়তো মাংস হয় না আমাদের। তো এখন এটা পরের দিনের ভিডিও। এখন পিসির বাড়িতে চলছে পিসির নাতনির আশীর্বাদ, মানে পিসির মেয়ের মেয়ে। তো যে শ্বশুর বাড়ির লোক ওটাও শ্বশুর মশাই, তবে পিসির এই নাতনির মানে বিয়ে হচ্ছে, ওর শ্বশুর বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির পাশের বাড়ি। তো যাই হোক, যিনি আশীর্বাদ করলেন আমার জেঠু সম্পর্কে হয়, আর ওর শ্বশুর মশাই হবে। ও শ্বশুরবাড়ির যারা আশীর্বাদ করতে এসে ওনারা প্রত্যেকেই আমার পরিচিত, কেউ দাদু কেউ জেঠু কেউ পিসি কেউ বড় মা, এরকম সম্পর্কের। আসলে বাপের বাড়ির পাশের বাড়ি, তো তো যার সম্পর্কে ওর বিয়ে হচ্ছে সে সম্পর্কে আমার ভাই হয়। তো যাই হোক, সেই জন্য চেনা জানার মধ্যেই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি, মানে পিসির মেয়ের বাড়ি। তো পিসির বাড়িতেই থাকে, আর আমার পিসিরা জায়গা দিয়েছে বাগানে, ওখানেও বাড়ি করেছে। তো এখন এখানেই রয়েছি। আর তো এই যে এটা আমার পিসির বড় ছেলে, মানে ওর বড় মামা আশীর্বাদ করছে, আর আমি কিন্তু আশীর্বাদ করিনি, এইসব জিনিস কখনো করিনি। তো আর খুব একটা যে সামঞ্জস্য ওদের সঙ্গে বয়সের পার্থক্য সেরকম নয়, সম্পর্কে হয়তো মাসি হই, কিন্তু তবুও আমি করিনি, তোমাদের দাদাভাইকে দিয়ে করিয়ে দিয়েছি। ঠিক আছে। আর এই তো ও শ্বশুরবাড়ির সবার আশীর্বাদ হয়ে যেতে এখন আমাদের বাড়ির পর্ব চলছে, মানে সবাই, মানে ওর বা মামা ঘর, মানে আমার পিসি ঘর বা আমরা যারা আছি ওর বাপের বাড়ির পর্ব, সেটাই চলছে। আর এই যে এখন তোমাদের দাদাভাই আশীর্বাদ করছে। আর এদিকে আছে আজকে ওর দিদির ছেলের অন্নপ্রাশন, আর এই জন্য ওদিকে আশীর্বাদের সব পর্ব মিটে গেছে। এখন ওরা খাওয়া দাওয়া করে, জলখাবারটা খাওয়া দাওয়া করে আমার পিসির বাড়িতে বেড়াতে গেছে, ঘুরতে গেছে, বেশি দূর নয়, একটুই পার্থক্য। তো সেখানে গেছে। আর এখন এই যে বাচ্চাটাকে দেখছো, ওর অন্নপ্রাশনের জন্য গঙ্গা পুজো চলছে। তো ওর অন্নপ্রাশন হয়ে গেছে, মানে অনুষ্ঠান হয়নি, ওই মন্দিরে গিয়ে খাওয়ানো হয়ে গেছে। তো আজকে সেটা আনুষ্ঠানিকভাবে মামা ভাত খাওয়ানো হবে, তো সেই জন্যই গঙ্গা পুজো চলছে। আর এই 3টে অনুষ্ঠান একত্রে তোমাদেরকে আজকে শেয়ার করে নিলাম। জানি না কেমন লাগবে আর কি বোঝাতে পারলাম, তো সেই জন্যই তোমাদের রিকোয়েস্টে। আর আমার বাড়ি গিয়ে আমার বাপের বাড়ির হোম ট্যুর দিতে পারলাম না, তবে আবার খুব শীঘ্রই যাব, তো সেখানে গিয়ে অবশ্যই সেইবারে হোম ট্যুরটা দিয়ে দেবো। আর যে গঙ্গা পুজো করছে এটাই আমার পিসির বড় মেয়ে, মানে ওনারই মেয়ের বিয়ে, আর ওনারই নাতির অন্নপ্রাশন, মানে বড় মেয়ের ছেলে ওটা অন্নপ্রাশন, আর ওটা মেজো মেয়ের বিয়ে, আর একটা মেয়ে রয়েছে। তো যাই হোক, ওর মায়েরই এটা করা উচিত, কিন্তু ওর মায়ের একটু সমস্যার কারণে ও করতে পারছে না, তাই দিদিমা করছে যেহেতু মামার বাড়িতে। আর এখন আমি এই দিদির বাড়ির আশপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আশপাশটা ভীষণ সুন্দর, ফাঁকা মাঠের মধ্যে একটা বাগান, এটা আমার পিসিদের বাগান। তো বাগানের মধ্যেই এখানটা উঁচু জায়গা ছিল, মানে পান মরুচ ছিল, সেই জায়গা থেকেই ওকে বাড়ি করতে দেওয়া হয়েছে। তো আশপাশের বিভিন্ন সবজি গাছপালা মাঠ, তো দেখতে বেশ সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।
এইসব জায়গাগুলো এর আগের বারে যখন এসেছিলাম তখন শুধু দিদির বাড়িটা তৈরি হয়েছিল ঢালাই দিয়ে, আর কোনো কিছুই কমপ্লিট হয়নি, এখানে তখন আসেওনি। তো তখন এই জায়গাগুলো না পুরো গাছপালায় ভর্তি ছিল, জঙ্গল ভরা ছিল, মানে বিভিন্ন শাকসবজি লাগানো ছিল, পুরো জঙ্গলই ছিল। তো সেই জায়গাটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আসলে পরিষ্কার করা হয়েছে এই বিয়ের জন্য, এখানে বিয়ের প্যান্ডেল হবে, তো সেই কারণেই পরিষ্কার করা হয়েছে। এখনও পেছনের দিকটাও পরিষ্কার করতে বাকি রয়েছে। তো এইটা হলো পেছন সাইড, আর এইটা হচ্ছে পাশের দিকটা, আর সামনের দিকটা তো প্যান্ডেল হয়েছে, এই যে সেইটা হচ্ছে সামনের দিকে। আর এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বরের বাড়ির লোকজনের আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর তার সঙ্গে আর কি আহ্লাদ চলছে। আর ওই যে হলুদ শাড়ি পরে এই যে যাচ্ছে, এই হচ্ছে বিয়ের কোণে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা, বাই।